তো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো কিছুদিন হলো তোমাদের জন্য কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, কারণ আমার শরীরটা একদমই ভালো ছিল না। তো আজকে আবার একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো কুকারের মধ্যে কিছুটা তেল আমি ভালো করে গরম করে নেওয়ার পর এই গোটা জিরেগুলো দিয়ে দিচ্ছি। গোটা জিরেটা বেশ ভালোভাবে আমি একটু ভেজে নেব কিছুক্ষণ। আর এদিকে দেখো কয়েকটা সবজিও আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের টমেটো, কয়েকটা ক্যাপসিকাম, কিছুটা মতো কাঁচা লঙ্কা আর দুটো বড় সাইজের পেঁয়াজ। তো এইদিকে জিরেটাও আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলুগুলো। তো আলুগুলোকেও এখন খুব ভালোভাবে ভেজে নেব। তো আজকে যেহেতু বানাবো একদম ঘরোয়া উপায়ে একটা ছোলার তরকারি, তো এখানে দেখো ভিজিয়ে রেখেছিলাম এই ছোলাটা আমি আগের দিন রাতে। তো সেই ছোলাটাই এখন এখানে দিয়ে দিচ্ছি, কারণ এই ছোলার তরকারিটার মধ্যে আমি কোনো রকম মশলা ইউজ করব না। জাস্ট ঘরের থাকা কয়েকটা উপকরণ মশলা দিয়ে আমি তরকারিটা বানাবো, আর খেতেও খুব সুন্দর টেস্ট হয়। তো তোমরাও চাইলে রাতে রুটি দিয়ে বা পরোটা দিয়ে খাওয়ার জন্য বা লুচি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা তরকারি। তো এখানে দেখো কাঁচা লঙ্কাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। তো এখানে সব সবজিগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। এখানে দেখো দুটো বড় সাইজের পেঁয়াজ খুব ভালোভাবে মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাই এখন এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা কুচিয়ে রাখা টমেটো। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েক কুচি ক্যাপসিকাম, এখানে আমি হাফ ক্যাপসিকামই দিয়েছি। তো সব সবজিগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফার্স্টে কিছুক্ষণ আমি এখানে 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম খুব ভালো করে। তারপর দিয়ে দেব এক এক করে মশলাগুলো। এখানে আমি দিয়ে দিয়েছি দেখো 1 থেকে 1.5 চামচের মতো হলুদ। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচের মতো লবণ। তোমরা স্বাদ অনুযায়ী লবণটা ইউজ করবে। তো আমি যেহেতু খুব কম কোয়ান্টিটিতে তরকারিটা বানাচ্ছিলাম, তাই এখানে 1.5 থেকে 2 চামচ মতোই আমি লবণ ইউজ করেছি। আর এখানে দিয়ে দিয়েছিলাম কিছুটা রেড চিলি পাউডার। রেড চিলি পাউডারটা এই কারণেই দিয়েছিলাম যাতে কালারটা খুব ভালো আসে আর স্বাদটাও ভালো হয়। তাই খুব অল্প পরিমাণেই রেড চিলি পাউডারটা দিয়েছি, আর দিয়েছি 1 চামচের মতো ধনে পাউডার। তো ব্যাস, আর তো কোনো ঝামেলা নেই। এই ভালো করে মশলাগুলো মাখিয়ে নেওয়ার পর এবার একটু পরিমাণ মতো মানে জলটা আমি দিয়ে দেবো এখানে। তাহলেই আমার একদম রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। জলটা দিয়ে খুব ভালোভাবে এবার ঢাকনা লাগিয়ে দেবো আমি কুকারটার। তারপর সিদ্ধ করে নেব। আমি এখানে 3 থেকে 4টে মতো সিটি দিয়ে দিয়েছিলাম। তো এই ছোলার রেসিপিটা তো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো দেখো এখন কুকারের ঢাকনাটাও লাগিয়ে দিচ্ছি, আর কয়েকটা সিটি দিলেই হয়ে যাবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।